মর্নিং সবাইকে। আজকে ডোডোকে করে দিয়েছি ডালিয়া। তো চলো, সবার চা খাওয়া অলমোস্ট হয়ে গেছে, সবাই চলে গেছে। তোমাদের দাদাভাই দিয়ে গেল বাবানের জন্য পনির। তার মেয়ে তার বাবাকে অর্ডার করেছে, বাবা আমি পনির খাবো, তাই দিয়ে গেল তোমাদের দাদাভাই। পনিরটা একদম নরম, মানে তুল করছে, সবে দিয়ে গেছে, জলও ঝরায়নি জানো। এ দেখো জল পড়ছে পনিরটার থেকে, মানে সে সময় পায়নি, তার আগেই বিক্রি শুরু। আর এখানে এমনি তো গ্রামগঞ্জে টাটকা পনিরই পাওয়া যায়। চলো, আমার ঘরের কাজ এখনও হয়নি কিছু, ওরা সবাই বেরিয়েছে তারপর। আর আমাদের মিনিরা নিয়ে আমাকে পাহারা দিতে চলে এসছে সকাল হতে না হতে, কিন্তু আমাকে পাহারা দেয় ঘুমিয়ে। তাই তো রে মিনি, ও মিনি, তোমরা আমাকে প্রশ্ন করেছো দিদি ওকে কি তোমরা পোষো? আমি কোনো পুষি টুসি না, এগুলো হচ্ছে আমার দুই মেয়ের অত্যাচার। আশেপাশে থাকবে, এমন আদর করে ডাকবে, পশু পাখি আমার বাড়িতে থেকে যায়, বুঝেছো? কারণ আমার কোনো ডিস্টার্ব নেই, তোরা থাকলে আমার ভালো লাগে। ওই ভলুকেও আমরা পুষি না, মিনিকেও আমরা পুষি না, বাট ওই আদর করি, খেতে দিই, ওরা আমাদের ছেড়ে যেতেই চায় না, বুঝেছো তো? এই যে মিনিকে দেখছো না, এই মিনিতে হচ্ছে খুব এত পোতা বাচ্চা, ভীষণ ভালো। দেখো হচ্ছে, দেখো মুখের ভাবসাব দেখো। চলো, সব পড়ে আছে, কাজ কিছু হাত দিইনি, তো চলো কাজ করতে থাকি। এই যে বাসন কুসন সব পড়ে আছে, সব একটু কথা বলছিলাম তোমাদের দাদার সাথে, এই সব পড়ে আছে। এবার চলো এক এক করে কাজগুলো সেরে নিই। আজকে আর কাজ শেয়ার করবো না, আজকে একদম ওর সামনে আসি। মর্নিং, সবাই ভালো আছে তো? হঠাৎ করে গরম দাওয়াতে নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এই গরমের শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি তো খুব আছি ভালো, মানে বেয়ে পড়ছে এদিক দিয়ে এত ভালো আছি। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ছোটোদেরকে বড়োদেরকে প্রণাম জানাই। নতুন একটা ব্লগ শুরু করেছি, ভাবছি আজকে নীলিমাদি একটু বেশি হাসছে। একদমই বলে না, মানুষের যখন খুব কাজের চাপ আসে তখন সে রাগে কী করবে, মাথা ঠান্ডা রাখার জন্য শুধু হাসো, কুল বেবি কুল, এরকম। তা আমার অবস্থা ঠিক তাই হয়েছে আজকে, মানে এত কাজ। সেই তোমাদের সাথে তখন শেয়ার করি, তখন ওই 7টা তোমাদের দাদা পেরিয়ে গেল। তো আমি তখন বলে দিলাম যে আজকে আর কাজ শেয়ার করবো না, ওই অত কাজ ছিল, সেই সমস্ত কাজ করেছি, গোপাল সেবা দিয়েছি। কার ভালো লাগে বলো তো? এই রোজ রোজ খাই তো এই কটা, আর এত কাজ, হ্যাঁ, কোনো মাইনেপত্র নেই, কার ভালো লাগে বলতে পারো? হ্যাঁ, সমস্ত কাজ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, ঘর টর সব মুছে নিয়েছি আজকে, মানে ফাইনালি মুছে নিয়েছি। খুব বেশি হলে দুপুরবেলা রান্না করলে একটা ডাস্টারটি শুধু টেনে দেবো। কলটা খুলছে, এখানে মোটরের একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই এত কাজ কার ভালো লাগে বলো তো গরমের মধ্যে কাজ করতে? এত এই সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এই গেলাম, এবার টিফিন খাবো। এই যে নেকু পুসু উঠেছেন ঘুম থেকে, এবার স্নান টান করে এসছে, দিয়ে টিফিন দিয়ে আমি নিজে খাই, তোমাদের দাদাকে দিয়ে পাঠাই। ওই ডালিয়ায় আজকে সবাই খাবো, দেখি ওদের দুজনকে আগে দিই, যদি থাকে ডালিয়া খাবো, না হলে আমি মুড়ি খাবো, আর তারপর ঠাকুর দিতে যাবো, তারপর রান্না বসাবো। চলো, সবটাই তোমাদের শেয়ার করবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমরা জানো নীলিমাদির নিঃশ্বাস ফেলার টাইম নেই, বিকেল আবার নেত্য ক্লাস আছে। চলো, টিফিন খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, এবার ঠাকুর দিতে হবে। ঠাকুরকেও খাইয়ে দিয়ে গেছিলাম, এই যে গোপাল পুজোকে সেবা দিয়ে গেছি, দেখতে পাচ্ছ। এবার ঘট বসাবো, চন্দন দাও, ফুল দাও, সমস্ত কিছু করো। চলো, ঠাকুর ঘরটা অনেকদিন শেয়ার করি না তোমাদের সাথে, অনেক নতুন নতুন বন্ধুরা এসছে, তাদের সাথে কথা হয়, তারাও তো আমার ভিডিও দেখে, আমিও তাদের ভিডিও দেখি, তাদের ভালো লাগে। ঠাকুর ঘর জিনিসটাই এমন, ভালো না লেগে যায় কোথাও।
বাজ নেই, কিছু নেই, কিছু ল্যাপ খায়, ডাল করে রেখে দিয়ে কুচু দিতে গেছিলাম, ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, বাবানকে বলেছি কমিয়ে দিতে, কমিয়ে দিয়েছে, সিটি উঠেছে, বাবানকে বলছি অফ করে দে, অফ করে দিয়েছে। এবার ভাত বসাবো, চলো এইবার রান্না বসাবো, আর ইচ্ছা করছে না, কি যে হবে, কি যে করি, ইচ্ছা করছে না, রোজ রোজ কি আর ভালো লাগে বলো, কিন্তু করতে তো হবেই, নাহলে খাবো, পেটটা না থাকলে অবশ্য পেটটা না থাকলে কেই বা কাজ করতো, কেই বা কারো ধার ধারতো, পেটের জন্যই তো সব, পেট বাবা ভারী, টেকার ধার ধারি, তাই না? পেট ভর্তি থাকবে তখন দেখবে মনে হবে আর কোনো কাজবাজি করবো না, ভাগ্যিস পেটটা ছিল, এর জন্য এত কাজ বাজ সব কিছু করো। তো চলো হাঁড়িটা শুধু দেখালাম, এবার ভাতটা করি। বাবান কুলফি খেয়ে নিতে গেছে, দেখো জ্বালিয়ে খায়, বলি না বাবানকে তোমরা ভালো বলো, সারাদিন জ্বালাবে, সারাদিন বাড়িতে, নয় কুলফি নয় কোল্ড ড্রিঙ্কস, ভাত খেতে বলো ভাত খাবে না, ভাত খেতে ভালো লাগে না, এইসব খাবে তো, আর ভাত এক মুঠ ভাত খাবে। চলো রান্না কতদূর হলো দেখাই, রান্না ভাত হয়ে গেছে, এই যে বরবটি আলু ঢেঁড়স, একটা আলু দিয়েছি, ঢেঁড়স দিয়ে ভাজা করেছি, আচ্ছা ডাল হয়ে গেছে, ঠিক আছে, পেঁপে দিয়ে ডাল করেছি। চলো পরে আবার দেখাবো বাদ বাকিটা, আসছেন ম্যাডোনা ছন ছন করতে করতে, দেখো ওই যে বাবা, দুটোই একই, ভাত না খেলে তোর পিঠে আজকে দেখবি কি করি, কেন বলা তো এটা নিল না, আমি জিভ দিয়ে চেটেছি, হ্যাঁ বল, তোমাদের সাথে পনির আর পটলের একটা রেসিপি শেয়ার করছি। তো পনিরগুলোকে ভেজে নিচ্ছি, দেখো আলগা আলগা করে, যারা জানো তারা জানো না, যারা জানো না তাদের জন্য পটল আলুগুলোকে ভাজা বসিয়ে দিলাম, ভালো করে ভাজা করে নিতে হবে, জানো তো, কারণ এতটাই সময়ের অভাব ছিল, পারিনি করতে। এই যে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু জিরে গুঁড়ো, তার মধ্যে দিয়ে তোমাদের দাদা একটা পনির তুলে খেয়ে নিল, জিরে গুঁড়ো দিলাম, দেখতেই পাচ্ছ, ধনে গুঁড়ো দিলাম, সামান্য অল্প, যেহেতু পনিরেতে লঙ্কা কিছু খাটে না, বেশি ঝাল বেশি খাটে না, হালকা করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব দিয়ে বেশ করে মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব, একটা তেজপাতা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তখন এতটাই ব্যস্ত ছিলাম হয়ে উঠতে পারিনি, দিয়ে দেখো মশলার সাথে পটল আলু পুরো মাখো মাখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার যারা গরম জল, যাদের বাড়িতে সুবিধা আছে তারা গরম জল দেবে, আর আমার বাড়িতে আমি ওই ঠান্ডা জলই দিই, তখন এত আর ভালো লাগে না মাখা, তো আমি ঠান্ডা জল দিয়েছি, ঠিক আছে। আর তোমাদের দাদা রেডি করছে চাল কুমড়োর পুর, সেটা রেসিপি আমার এর আগে দেওয়া আছে, যদি কেউ বলো তখন আমি শেয়ার করে দেবো। আর আমি তোমাদের দাদাকে বলছি উচ্ছে আলু সেদ্ধর কথা, তোমাদের দাদা বলছে রোজ রোজ উচ্ছে আলু ভালো লাগে, তাই যে আমি খাই কী করে, আমি কিন্তু ওটা শুধু শুধুই উচ্ছে খেলাম তোমাদের সামনে। এই যে চাল কুমড়োর পুর, সর্ষে আর পোস্ত ভেতরে দেওয়া থাকে, বেসন দিয়ে ভাজলে ভীষণ ভালো সুন্দর লাগে, খেয়ে দেখতে পাবো। আমার পনিরের তরকারি রেডি, শুধু নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, সবই শেয়ার করেছি, শুধু ঘিটা দেইনি, মানে দেখায়নি তোমাদেরকে। আর এই যে পুরটা বললাম যে এইভাবে রেডি করা আছে, সর্ষে আর পোস্ত লঙ্কা নুন দিয়ে, এটা বেসন দিয়ে ভেজে কখনো খেয়ে দেখো, ভীষণ একটা ভালো খাবার, আশা করি খুব ভালো লাগবে। চাল কুমড়ো যারা খাও না তারা যেচে যেচে খাবে, এত সুন্দর লাগে প্রিপারেশনটা। অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই, চলো আমি বাবানের জন্য রেডি হয়ে নিচ্ছি, বাবানের ডান্স ক্লাসে যাওয়ার জন্য, বাবান বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো চলো আমি ওখানে গিয়ে কথা বলবো, হ্যাঁ টাইম নেই। ক্লাস থেকে এসে গোপালকে শয়ন দিয়ে দিলাম, খাইয়ে সব ঠাকুর শয়ন দিয়ে দিলাম,
বলি না, শান্তি নেই আমার, আর শান্তি নেই। তোমাদের ঠিকানা জানা আছে শান্তি কোথায় পাওয়া যায়? পারলে আমাকে জানিও তো কমেন্ট করে যে দিদি এই জায়গায় যেও একটু শান্তি পাবে। উফ, যেমন বিভৎস গরম, আর কাজের শেষ নেই, কাজের শেষ নেই। চলো দেখি একটু চা পারি নাকি খেতে, একটু চা খেলে ভালো লাগে। কেন বসেছি, আমার টনিক ফুটছে, এখনো হয়ে ওঠেনি। তো আমার ঘরে এসছে, তোমরা অনেকেই আছো নতুন নতুন বন্ধু, তারা আমার দেখোনি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তোমরা অনেকে জিজ্ঞাসা করো তো দাদার মা আসে না কেন, অনেক নতুন বন্ধুরা এসছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে দাদার মা, এটা হচ্ছে দাদার মাসি, বড় মাসি, মেজো মাসি, তাই তো মা? বড় হচ্ছে আমার শাশুড়ি মা, ওটা হচ্ছে মেজো মাসি। তো আমরা সবাই বড় মাসিই করি, যেহেতু আমাদের বড় মাসি তো কেউ নেই, যেহেতু মা বড়, ওর জন্য আমরা বড় মাসিই ডাকি। চলো চা দিয়েছি, চা খাচ্ছে, আমার চা এখনো হয়নি, হোক চাটা হোক। কি আছে মা তোমার? আমার শাশুড়ি মাকে রোল খেতে দিয়েছি, আর আমার মা শাশুড়িকে মোগলাই এনে দিয়েছি। মা বলছে আগে রোল খেতে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, কোনো স্বাদ পাও না। দেখেছো, এই হচ্ছে বনে বনে মিল। সত্যি কথা, আমি বহু বোনদের দেখেছি, আমার শাশুড়ি মায়ের থেকে এটা আমি দেখেছি, এটা কিন্তু একটা বিশাল বনে বনে ভীষণ মিল ওনাদের। মানে দিদিকেও ভীষণ ভালোবাসা, আর দিদিও বোন বলতে অজ্ঞান। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখেছি আমার শ্বশুরবাড়িতে এসে। আমার শাশুড়ি মা তার বোনদেরকে ভীষণ ভালোবাসে, আর বোনেরাও দিদি বলতে পাগল। দিদি যদি কিছু হয়, যদি একবার কানে শোনে, থাকে সেই কত দূর, পলাশিতে থাকে মা শাশুড়িরা, মানে যত কষ্ট হোক ঠিক রাতারাতি চলে আসে। এটাও একটা পাওয়া। কি হচ্ছে মা তোমার, কি রোল খেতে কি প্রবলেম হচ্ছে? ঝাল দেয়নি? লঙ্কা দেবো? ও দোকানদারের পয়সা নেই, লঙ্কা কেনেনি, তাই না বলো? না থাক, মার শাশুড়ি, এই শাশুড়ি মার মার শাশুড়ি এসেছিলো, চলে যাচ্ছে। আমি একটু রাস্তা দিয়ে যাই, তুলে দিয়ে আসি ভ্যান কিংবা টোটো, কারণ আমাদের এখানে এখন এই রাত্রিবেলা কিচ্ছু পাওয়া যায় না, খুবই অসুবিধা হয়। যাই রাস্তায় গিয়ে দেখি কি পাই। মা আসছে, জুতো পরছে, কি গরম, বিভৎস গরম লাগছে, বিরক্তি লাগছে। ব্যাং মাকে আমি জিজ্ঞাসা করছি আবার কবে আসবা? এর আগে যখন মাসিমণি ডাক্তার দেখাতে এসেছিলো তখন মা এসেছিলো, আবার মাসিমণি ডাক্তার দেখাতে এসছে, তারপরে মা এসছে। আমি মা এর পরের বার যখন আবার মাসি আসবে ডাক্তার দেখাতে তখন আসবা? আমি আমি আসতে চাইলেও কি করবো, আমার পা দুটো যদি না চলে আমি কি করতে পারি? আজকে চলছিল না, বলছিল ভাজ করতে হবে, দেখেছো? এখন আবার রুটি করতে হবে। আওয়াজ পাচ্ছে বাবা? তো আমি ভাবলাম না ভিডিওটা শেষ করে নি, আমার তো কাজের শেষ নেই, কাজ করতে করতে দেখা যাবে ঘুমিয়ে পড়বো, আর হবে না। তো ওর জন্য তো আমার রুটি করতে হবে, রুটি করতে যাওয়ার আগে ভিডিওটা শেষ করে নি। দেখলাম শাশুড়ি মায়েরা এসেছিলেন, শাশুড়ি মায়েরা চলে গেছেন, দিয়ে গাড়িতে টোটোতে তুলে দিয়ে এলাম। আজকে অনেক দিন পর মাকে দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে একটাই কারণে, যেহেতু যাওয়া হয় না, বিভিন্ন কাজের চাপে বলো, সমস্যায় বলো, যাই বলো, যাওয়া হয় না। আর আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখনও সেম তাই, আমি যেখানে যেখানে যেতাম শ্বশুরমশাইও আসতেন, মাকে নিয়ে আসতেন। আর শাশুড়ি মায়ের ওপর বেশি একটু মিস করা কেন, যেখানেই যেতাম মা প্রত্যেক সপ্তাহে আসে, প্রত্যেক সপ্তাহে। আমি বাড়ি করে এসেছি তখনও তাই, মা প্রত্যেক সপ্তাহে আসতো। এই হুট করে দুম করে আসাটা বন্ধ হয়ে যাওয়াতো না, মাকে খুব মিস করতাম, শাশুড়ি মাকে। যে মা এখন মার দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে একটু দেখার জন্য। এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, যাক ব্যথাটা ভালো আছে, ডাক্তার দেখিয়েছে, খুব ভালো লাগলো শুনে যে মা অনেকটা ভালো আছে। ডাক্তার দেখাতে পারেনি, নেক্সট উইকে ডাক্তার আসবে, নেক্সট উইকে না বোধহয় এই উইকেই আসবে। ডাক্তার দেখালে মা বলছে আর একবার দেখালে আমি ঠিক হয়ে যাবো। শুনেও ভালো লাগছে যে চলো শান্তি, যেভাবে মা কাঁদতো না, না যার হয় সে বোঝে। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে শেয়ার করার মতো কিছু নেই। আজ
আজকে এই অবধি আসি। আর খুব ক্লান্ত আমি, জানো তো, আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে আমাকে। বলি না, আমি এই বৃহস্পতিবার দিনটা আমি খুব ক্লান্ত হয়ে যাই, এত কাজ করতে হয়। আর কাজের থেকে বড় কথা কী বলো তো, ওই যে ওখানে গিয়ে যে বসে থাকাটা না, ওটা ভীষণ আমার ক্লান্তর মতো মনে হয়, এরকম মানে শরীর আর দেয় না। তো চলো, সবটাই সব শেয়ার করেছি, দেখি যতটা যদি পারি চেষ্টা করব। ডান্স আজকে যেটা তুলিয়েছে, কারণ ইউটিউবে কিছু বোনেরা বলে দিদি বাবানের ডান্স কিন্তু অনেক দিন দেখছি না। আসলে কী বলো তো, গানটা থাকে তো, এবার গানগুলো এত সুন্দর সুন্দর গানের তোলায় তো দেওয়া যায় না, মিউট করে দিতে হয়। তো যেই স্টেপগুলো 1 2 3 4 বলে তো তোলা, সেগুলোকেই আমি দিই। তো দেখা যাক, আমার কাছে আছে, ওগুলো একটু পারো চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার। দেখো কেমন, তোমরা ভালোবাসো বাবানকে, নিশ্চয়ই দেবো। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেতে, কেমন। অনেস্টের সাথে কাজ করি, অনেস্টলি সাপোর্ট পাবো, এটাই আশা রাখি। টাটা, বাই বাই।